ঠিক আছে। সো আমরা এখন মার্কেট দেখবো, ঠিক আছে। জিবিপি জেপিওয়াই না। সো আমরা একটা এই জায়গায় একটা মার্কেটের রেজিস্ট্যান্স দেখতেছি, এই জায়গা কিন্তু খুব সাপ্লাই, এই জায়গা থেকে আমরা একটা ডাউন ডিরেকশনে নিব। ওকে, সো এই জায়গা থেকে আমরা একটা ডাউন ডিরেকশনে নেওয়ার রিজন হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাই। এই জায়গা থেকে মার্কেট ডাউনে যাইবে, বুঝলে ভাই, হয় না। ওকে গাইস, সো দেখেন এই জায়গা থেকে কি করছে মার্কেট, ওভারঅল ডাউনের দিক মুভ করতেছে এই জায়গা থেকে, ঠিক আছে। সো আমি এই রিজেকশনে দেখে আমি এই জায়গা থেকে একটা ডাউন ডিরেকশনে নিচ্ছি। ওকে, দেখা যাক এখান থেকে কি করে মার্কেট এখন। হ্যাঁ, সো আমার প্রিডিকশন অনুসারে ডাউনে নিছি, এখন মার্কেট কি করবে না করবে এটা মার্কেটের ব্যক্তিগত ব্যাপার। ওকে, এই যাতে ব্রেক আউট করে একটা ক্যান্ডেল দেওয়া যাওয়া উচিত, ঠিক আছে। দেখা যাক কি করে মার্কেট এখন। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, তারা অবশ্যই লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান লাইভ স্ট্রিম। হ্যাঁ, ওকে গাইস, সো এটা আমরা উপরে গেলে আমরা ডাউন ডিরেকশনে নিব আর কি। হ্যাঁ, এখনো শিওর না যে এখন নিব কি নিব না। Okay? এটা হালকা একটু উপরে যা ভাই, উপরে যা। না, এটা আর পিসার বেশি একটা ভালো মনে হইতেছে না আমার কাছে। হ্যাঁ, তো দেখা যাক, ফার্স্ট এড লস দিছে, সমস্যা নাই। ওকে, দেখি আমরা এই ক্যান্ডেলটা দেখছি, মানে পিসারটা এরকম একটা ই হয় নাই, জেনারেটর নেই। So, আমরা এই জায়গাও সেম, মানে এই জায়গাও ই করবে, মার্কেট ভ্যালুইনেট করবে, ঠিক আছে। ও এখন আমরা মার্কেট দেখিয়ে একজাক্টলি মার্কেট দেখে দেখে ট্রেড করি। মেবি এই লেভেলটারে ব্রেকআউট যদি না করে নেক্সট ক্যান্ডেল আমরা আপের ডিরেকশন নেব দুটা ট্রেড। হ্যাঁ, ওকে গাইস, যা থাকুক। ওকে, দেখেন সেম টু সেম রিজেকশনে ট্রেড নিছি, ঠিক আছে। আমি যদি ইরন মারে এখন তো মানে রেঞ্জে কি আর বলার, দেখেন যা যতবার আইছে ততবারই কিন্তু রিজেকশনে আপে গেছে, যতবার আইছে ততবারই পারফেক্ট ক্লোজিং দিছে, মার্কেট আপে গেছে। ওকে, সো এই জায়গায় যতবারই গেছে ততবারই কিন্তু মার্কেট আপে গেছে। এখন দেখা যাক এখন কি করে মার্কেট, ঠিক আছে। তো সমস্যা নাই, লাস্ট সেকেন্ড পর্যন্ত মানে ভরসা আছে যে মার্কেটের, যে মার্কেট কোনো কাহিনী করবো না, ঠিক আছে। মার্কেট লিকুইডিটি একটু ওয়েট করলে এই জাত থেকে সেফটি মার্জিনের ট্রেড নিতে পারতে পারবে, যে এই জাত থেকে এই যে উইকটা না, এই উইকের এই জাত থেকে ট্রেডটা নিলে আরো ভালো হতো। যে রেড হলো উইন দিয়ে যাইব, কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল করার কথা। হ্যাঁ, যদি না করে পরেরটা গ্রিন ক্যান্ডেল করবে, একটু শিওর থাকে। হ্যাঁ, মার্কেট কাহিনী করলো দেখেন, হালকা একটু নিচে এলে আরো দুটা তিনটা মারবো। হ্যাঁ, এই জাত থেকে শিওর একটা ক্যান্ডেল আপে দিয়ে যাইবো, মাল্টিপল ট্রেড করবো এখন। ওকে, ও ভাই, দিল না। তো এখন আর নিব না, কিন্তু এখন হচ্ছে কি যদি মাল নিচে আসতো তাহলে একটু মাল্টিপল ট্রেড নিতাম, কারণ এই জায়গা এই জায়গা ইরে দেখেন, এই জায়গা একটা ক্যান্ডেল এই জাত থেকে রিজেকশনকে আপে গেছে, আবার এই জাত থেকে রিজেকশনকে আপে গেছে, এই জাত থেকে আপে গেছে, ফোর মানে চার পাঁচ টাচ। দেখেন এই জায়গা থেকে কয় টাচ গেছে, আহ, দেখেন এই জায়গা থেকে একটা, দুটা, এই জায়গাতে টাচকে পরেটা চারটা, এটা আজকে পাঁচটা, 6 নাম্বার ট্রেড নিয়েছে, ঠিক আছে। সো একটু কাহিনি করতেই পারছ হলো, বাট আই থিঙ্ক মানে এটা আর কি দেখি না যে এত টাচ, ঠিক আছে। সো আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। প্রাইস অ্যাকশন সম্পূর্ণ, রিয়েল মার্কেট তো, রিয়েল মার্কেটে অলওয়েজ প্রাইস অ্যাকশন চলে, ঠিক আছে। সো আমাদের ট্রেড উইন। সো আমরা আরেকটা মার্কেটে ঢুকবো, দেখি আমরা ওই জায়গা ট্রেড করে কি করতে পারি। ওকে, এখন মার্কেটের অবস্থা কি দেখতে হইব। মার্কেটে এটা আপে যাওয়ার চান্স আছে, কিন্তু এই জায়গা থেকে মার্কেট দেখা যাক মার্কেট কি করে। আমাদের এন্ট্রি পজিশন আইলে আমরা এন্ট্রি নিব, না হলে নিব না। ওকে, আমাদের ম্যাক্সিমামে আমাদের এন্ট্রি পয়েন্ট লাগবে ট্রেড করতে গেলে, ম্যাক্সিমামে আমাদের এন্ট্রি পয়েন্ট ছাড়া আমরা ট্রেড করব না।
সেটা যা হবার তাই হোক, ঠিক আছে। দেখেন এটা নিয়ে নেই, কারণ হচ্ছে কি এই লেভেলটারে অনেক উপরে চলে গেছে, আবার এই ক্যান্ডেল আবার ব্রেকআউট দিছে, এই জন্য আর কি নিয়ে নেই, ঠিক আছে। ক্যান্ডেল রিয়াকশন, সো প্রাইস অ্যাকশন, রিজেকশন, ঠিক আছে, সবগুলো দেখে দেখে ট্রেড নইলে আপনার রিস্ক ফ্রি ট্রেড হয়ে যাবে। এখন দেখি আর কোন কোন মার্কেট ভালো পার্সেন্টেজ দিছে, বা 77%, 82%, না 70% হওয়া যাবে না। দেখেন যদি মার্কেট এই দিকে আসে তাহলে আমরা এই জায়গা থেকে একটা ডাউন ডিরেকশনে নিতে পারি, এই জায়গা কোনো ভেদাভেদ নেই, হ্যাঁ। ওকে, সো এক টাচ দুই টাচ আমরা তিন টাচের বেলা ট্রেড নিব, কিন্তু ওটা টাচ করেছে মনে হয়, না টাচ করে নাই, ঠিক আছে। তো আমরা এখন দেখি মার্কেটটা কি করে। মার্কেট কি করে, মার্কেট যদি এই দৃষ্টে আসে তাহলে আমরা এই জায়গা থেকে রিজেকশনে ডাউন নিতে পারি, আর না হলে ক্লোজিং দেয়, যদি উইক ব্রেকআউট না করে তাহলে আবার আমরা নিতে পারবো, বডি ক্লোজ করলে তাহলে তা আমাদের রইলো না আর কি, হ্যাঁ। ওকে, আমরা এখন দেখি মার্কেট কি করে, কোন দিকে দৌড় দেয় বা কি না কি করে, ঠিক আছে। আমরা মার্কেটে ট্রেডের জন্য ওয়েট করি যে আমরা ট্রেড পাই কি না না পাই, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, অবশ্যই তারা লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, হ্যাঁ। এটা তুই ওটা কি লেভেল আছে কিনা, একটা হরিজন্টাল লাইন, ওকে গাইস, সো আমরা এর পরের ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনে নিব, ঠিক আছে, মোমেন্টাম থাকলেও আমার কোনো সমস্যা নেই। তো এই ক্যান্ডেল যদি ব্রেকআউট না করে, হ্যাঁ, এই যে আর যদি ক্যান্ডেলটা ব্রেকআউট না করে যদি উপরে ক্লোজিং দেয় তাহলে ভিতরে ক্লোজিং দিলে আমরা ডাউনে নিব। ওকে গাইস, তো আরে বেরে এটা গ্যাপ ছেড়ে এসে, ঠিক আছে, কইতে না কইতে ডাউনে চলে গেছে, সমস্যা নাই। যদি 30 সেকেন্ডের আগে যদি যায় তাহলে আমরা নিব, নাহলে নিব না, ঠিক আছে। যদি 30 সেকেন্ডের আগে এই জায়গা যায় তাহলে আমরা এন্ট্রি নিব, নাহলে এন্ট্রি নিব না, আমাদের কোনো সমস্যা নেই। ওকে, ওকে গাইস, হ্যাঁ আমরা এই জাতীয় এন্ট্রি পাইলামই না, সমস্যা না, আমরা আরো মার্কেট দেখি, মার্কেট দেখে দেখে ট্রেড করি। আচ্ছা, এটা মনে হয় ক্যাট জিপি হইতে আছে, ক্যাট জিপি হইতে ট্রেড দিল না আমাদের, ঠিক আছে। ক্যাট জিপি হইতে আমরা, আরে ভাই ক্যাট জিপি হইতে আমরা আপের নিতে পারি একটা, হ্যাঁ, আপের নিব। সো আমরা একটু নিচে গেলে আপ আপ ডিরেকশনে নিব, ওই জায়গা থেকে আপে নিব একটা। ওকে, তো এখন ওপেনিং আইলে নিব, না হলে নিব না, আমরা আমাদের এটা বুঝতে হবে যে মার্কেট কোন ডিসিশনে যাইবো কি যাইবো না, এটা বুঝতে হইব। আর যদি ভিতরে ক্লোজিং দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, ব্রেকআউট করলে আর হইব না, ব্রেকআউট করেছে। সো এখন মার্কেট এখন আপে যাইবো না ডাউনে যাইবো ওটার তো আমার দেখার টাইম নেই, ঠিক আছে। এখন এই বড় লেভেল ধরছে, এই লেভেলের থেকে যদি ডাউনে যায়,
ওকে গাইস, সো এখন এই জায়গা থেকে আমরা ট্রেড নিতে পারবো না I think, ঠিক আছে, কারণ হচ্ছে এখন মার্কেট ইনডিসিশন চলতেছে ওই জায়গা। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে গাইস, আমরা এই জায়গা থেকে আর একটা ট্রেড নিতে পারি, আমাদের একটু রিস্ক ট্রেড হয়ে যায় এটা, ঠিক আছে। আমরা রিস্ক ট্রেড, ওকে, এটা আমাদের রিস্ক ট্রেড হয়ে যায়, ব্রেকআউট করে দিস তো। আর এই ক্যান্ডেলটা যদি, এর পরের ক্যান্ডেল যদি আপার উইকের নিচে আসে, তাহলে আমরা এই জায়গা থেকে আপার ডিরেকশন নিব, নাহলে নিব না, ঠিক আছে। ওকে গাইস, সো আমরা এই জায়গায় একটা এন্ট্রি নিব, দুটা ডাউনে। ওকে, আরে বেরে কয়টা, তিনটা বসে। এই লেভেলটা রিজেকশন করার জন্য একটা ডাউনে আসার কথা ছিল, ঠিক আছে। সো এই লেভেলটারে মানার জন্য একটা ক্যান্ডেল ডাউনে আসার কথা ছিল, সো এখন এই জায়গা থেকে ডাউনে যাব। আর আরেকটা এখন কোন মার্কেটে ছিল ভুলে গেলাম। ওরে ভাই মার্কেট, ওই ভাই, এই যে চলে এসেছিল ভাই, এটাও মিস করলাম, কিন্তু একটা ট্রেড নিছি, যাক সমস্যা নেই, পাশাপাশি ছিল না কোনটা। দেখেন, বলছি যে এই জায়গায় আসলে ট্রেডটা নিব, ওই জায়গা দেখেন এই জায়গা থেকে ক্লোজিং আপে চলে গেছে, ঠিক আছে, এখানে কিছু বলার নেই আমার, হ্যাঁ, ঠিক আছে। ডাউন আসার কথা ছিল, তো লেভেলের উপরে ক্লোজিং পাইছি, ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে। গাইজ দেখতেই পারলেন, ঠিক আছে, এই দেখেন এই যে বিগ প্রফিট, ঠিক আছে। আমাদের লেভেল প্রাইস অ্যাকশন, তো এটা কাজ করতে বাধ্য, ঠিক আছে। সবকিছু ডিপেন্ড করে মার্কেটের পর কতক্ষণ কি আসি না আসি, মার্কেট কেমনে কি চলতেছে না চলতেছে, সবগুলোর পর ডিপেন্ড করে, ওকে। সো আমরা এখন, ওকে গাইস, দেখেন এই জায়গা যখন আমি বললাম যে এই জায়গা যখন আইবো, তখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব, দেখেন আইসেই চলে গেছে, লিকুইডিটি খাইয়েই মনে করেন যে চলে গেছে, ঠিক আছে। 1 মিনিটের লিকুইডিটি দরকার হয় না, তারপরও লিকুইডিটি দেখাটা ভালো, আমার কাছে বেটার মনে হয়। কার কাছে কি মনে হয় না হয় এটা জানি না, কিন্তু আমার কাছে রিজেকশন, লিকুইডিটি সব 100-এ 100, কারণ ওই জায়গা অনেক ম্যাক্সিমাম ট্রেড ট্রেড এক্সিকিউট করবো, অনেকে এসএল আছে, টিপি আছে, ঠিক আছে। আমাদের এই ক্যান্ডেলটা একটু ডাউনে যাওয়ার চান্স পসিবিলিটি বেশি, ঠিক আছে, একটু উপরে যা। ওকে গাইস, এটা রিস্ক ফ্রি, রিস্ক ট্রেড, হ্যাঁ। এটা ডাউন হওয়ার রিজন হচ্ছে কি আমার, মানে এটা হচ্ছে কি আমার গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে না লেভেলে, এই জন্য নিছি, কারণ এই যে আপার লেভেলে, মানে এক ক্যান্ডেলে এটা তো শেষ হয়ে গেছে, এই যে পিছনে যে লেভেলটা আসলে উইকের, হ্যাঁ, ওই লেভেলটা ধরে আর কি আমি এই জায়গায় এন্ট্রিটা নিছি, কিন্তু পরে পড়ার কথা ছিল পড়ছে নিছি। যাই হোক সমস্যা নাই আমাদের, কিন্তু এন্ট্রি নিছি, ক্লোজিং দেব, দেখা যাক কি করে। লাস্ট সেকেন্ডে আপে দিয়ে দিছে, যাই হোক আমাদের ওটা সমস্যা নাই, দিলে দিব না দিলে নাই, আমাদেরও তো লোভ নাই, ঠিক আছে। মার্কেট দিব দিব না এটাই, ভাই মার্কেট পরেরটাও দিয়ে গেছে, মার্কেট এক্সিশন পাইতেছি না। এটা ডাউনে যাওয়ার কথা গাইছে, ঠিক আছে। জিবিপি ইউএসডি, জিবিপি ইউডি, ঠিক আছে, এটা ডাউনে যাওয়ার টাইম নেই। আই থিঙ্ক এই জায়গা যারা ট্যাপের পর রিজেকশন দেখে দেখে ট্রেড নেবেন, তারা প্রফিট হবে, সেফটি মার্জিন। এটা যদি গ্রিন না হয়, পরে এটা শিওর গ্রিন হইবে, ঠিক আছে, আর যদি গ্রিন হয়ে যায় তাহলে তো আর হইলই না। ওকে,
জায়গায় রিস্ক হয়ে যায়, রিস্ক ট্রেড করবো। গাইস সো আমরা এটা ডাউন ডিরেকশনে নেব, ওকে? পাইলে হয়, পাইলে নিব, না হলে নাই। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ? আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরে ক্যান্ডেল ডাউন হয়েছে মানে আমার লস দিয়ে তারপরে ক্যান্ডেল ডাউন আইবা ভাই, থাক, কোনো কথা নেই, গেলে যাক। একটা আমার ওই যা তো কনফার্মেশন ছিল ওইটাই, পরেটা তো এমটিজির কোনো কনফার্মেশন নেই। বাট আই থিঙ্ক মানে এমটিজি বলতে কোনো ই নাই, ঠিক আছে? তো আমরা এখন ভালো একটা এন্ট্রি পাইতেছি না, ঠিক আছে? এখন এন্ট্রিটা একটু বেশি করে নিতে হইব, এই জন্য কালকে রাত্রে এন্ট্রি নেওয়ার ছিল এগুলা, আর হচ্ছে বাদ বাকি আজকে সকালে, আর এই যে পরাপর তিনটা মানে পরাপর দুটা এন্ট্রি লস গেছিল, পরে আবার বিপি, ঠিক আছে? এখন দেখি মার্কেট, আই থিঙ্ক আমরা যে মার্কেটে এক্সিকিউশন না পেলে তো আমরা এন্ট্রি নিব না, ঠিক আছে? আমরা মার্কেটে এখন ঘোরাঘুরি করি, দেখি মার্কেট আর কোনো ইয়ারে পার্সেন্টেজ বাড়ছে কিনা বা আর যেখানে আমাদের এন্ট্রি ছিল অনেক জায়গায়, ঠিক আছে? ফরেক্সেরও মানে বিটিসিতে আমরা একটা ডাউন ডিরেকশন দিয়েছিলাম, এটা টিফিট হয়ে রয়েছে, টিফিটে আরো কোনো ট্রিটমেন্ট পাইনি, মার্কেট এখন ডাউন ডিরেকশন যাবে ওই জন্য। তো এখন মার্কেটের পর ডিসিশন নিতে হইতেছে যে মার্কেট এখন কি করে, হ্যাঁ? এখন মার্কেট ট্রেড পাইতেছে না ভাই মার্কেটে, ঠিক আছে? এখন এই যে রেঞ্জিং করতে আছে এই জায়গাতে মার্কেট কি করবো না করবো এত দেখে লাভ আছে না। ওকে গাইস, ওয়েদার যদি ডাউন ক্যান্ডেল, ওকে গাইস এই জায়গা থেকে আপে নিব আমি একটা, হ্যাঁ? তো এউডি জেপিওয়াই দুটা ক্যান্ডেল আপ নিলাম, জোড়ে এন্ট্রি দিচ্ছে, দেখা যাক আমাদের এই এন্ট্রিটা কি করে। আমাদের এটা ক্যান্ডেলটা রিজেকশন হইব ওই জায়গা থেকে, দেখেন এই জায়গা থেকে মার্কেটটা কি করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স করছে, এখন কি এটা মার্কেট আপ ট্রেন্ড আছে? তো আপ ট্রেন্ডের সময় আমি সাপোর্ট উইদিন রেজিস্ট্যান্সে ট্রেড পাইছি, আমি আপের জন্য নিছি, ওকে? তো আমি একটু সেফটি মার্জিনে নিয়েছি, সমস্যা নেই, আমাদের এটা উইন দিয়ে যাইতে বাধ্য। মার্কেট যে ভোলাটাইম শুরু করছে, আই থিঙ্ক এটা উইন দিলেই ভালো আর কি, হ্যাঁ? সো উইন, 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 যাক, মার্কেট যে কাহিনী করতেছিল, ঠিক আছে? আর কি আর বলবো, দেখি আমাদের এখন নিউজ আছে কিনা। ইউএসডি মার্কেট আজকে নিউজ আসলে, হ্যাঁ, 8টা 6টা 30-এ, এখন তো কোনো কিছু নাই, তারপর মার্কেট এত ভোলাটাইল করে কেন, আজব তোরে ভাই। যাক, আমাদের এন্ট্রি যেগুলো নিছি মিলে গেছে, সেফটিতে দেখা যায় মার্কেট যে কাহিনী করতে আছে। তো এখন মার্কেটে যেভাবে যে কাহিনী করতে আছে, তো এখন তো এই পর্যায়ে ট্রেড নেওয়াটা তো রিস্ক হয়ে যায়, ঠিক আছে? এটা দেখেন, এটা এটা শিওর থাকেন যে এই ক্যান্ডেলটা শিওর দিয়ে যাইব, ঠিক আছে? তো মার্কেটে কিছু কিছু রিজেকশন আছে, মানে রিজেকশন ক্যান্ডেল সাইকোলজি,
মার্কেট কেমনে কি চলতেছে না চলতেছে, ঠিক আছে। এভাবেই মার্কেট এরকম এভাবেই চলে, ঠিক আছে। আমরা এখন পিছনে যাই দেখি কোনো কালেকশন লেভেলে যাচ্ছে কিনা। ব্রেকআউট করছে, রিটেসমেন্ট দিছে, এই ক্যান্ডেলটা আমাদের আপে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আপে নিব না, কারণ হচ্ছে কি একটা উপরে যে লেভেল আছে না, উপরে আর একটা কালার চেঞ্জ লেভেল ছিল, ওই লেভেল থেকে রিজেকশন সেলার যা ছিল সব নিয়েছে। ওকে, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে ভিডিওগুলো লাইভ স্ট্রিম কেমন লাগতেছে ভিডিও। দেখেন এই ক্যান্ডেলটা ডাউন দেওয়ার কথা ছিল, ডাউনে নিয়ে নেই। ওকে গাইস, আমরা এটা আপের ডিরেকশনে নিব, আপের জন্য নিছি ওপেনিং থেকে, হ্যাঁ। এই ক্যান্ডেলটা শিওর থাকেন 100-এ 100% আপে যাইব। 100% বলতে কোনো শব্দ নাই, তারপরও এই ক্যান্ডেলটা আপে যাইব। দেখেন মার্কেট যে কোনো সময় সিচুয়েশন ঘুরে ফেলতে পারে, ঠিক আছে। মার্কেট কি আপ টেন, তো আমি একটা এই ট্রেড নেওয়ার পর আর কোনো আজকের মতন আর কোনো ট্রেড করব না আই থিঙ্ক, বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে। তো আমার মোটামুটি যা ট্রেড করার সেগুলো সবই করছি। এখন এখন বুঝাই, হ্যাঁ, এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের ট্রেডটা নেওয়ার রিজনটা কি, হ্যাঁ। দেখেন মার্কেট ওভারঅল কি আপ ট্রেন্ড, আয়ার আয় আয়ার লো আয়ার লো আয়ার আই বানাইছে, হ্যাঁ। বানানি পর কি করছে আই থিঙ্ক, এখানে জুম করি, হায়ার হাই বানাইছে। এটা কি হায়ার লো, ঠিক আছে, এটা হায়ার লো। হায়ার লোরে কি করছে, ক্যান্ডেল ব্রেকআউট করছে, ব্রেকআউট করে গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার পর কি যখন এই যে হায়ার হাই লেভেল আছে, ঠিক আছে, এই যে যে লেভেল, ওকে, এই যে যে লেভেলটা আছে এই লেভেলের টাচ খাইছে, মানে যা সেলার ছিল, মানে সেলার ছিল সবাই এখানে আইছে, তারপর কি বায়ার যারা ছিল তারা কিন্তু এই জাত থেকে টাচ করে কি করছে, মার্কেট আপে নিয়ে গেছে, ঠিক আছে। তো এই রিজনে আমি এই ক্যান্ডেলটা আপে নিয়েছি, বুঝতে পারছেন, বিষয় হলো এটা। এখন দেখতে থেকে আরো ডেট পাইলে নিব, নাহলে না। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ঠিক আছে। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ভাই তারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, ওকে। তো এখন থেকে রেগুলারলি লাইভ স্ট্রিমে আসার চেষ্টা করব, ঠিক আছে। যার যা কমেন্ট আছে সব ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। এখন দেখেন আমি যেগুলা ট্রেড নিয়েছি আমি এক্সপ্লেন করি, হ্যাঁ। দেখেন এই জায়গা থেকে মার্কেট কি করছে আমি এক্সপ্লেন করি, এই জায়গা থেকে মার্কেট কি করছে, ওভারঅল আপে গেছে, ওভারঅল আপে গেছে, টাস্কার পর আপে গেছে, টাস্কার পর আপে গেছে, কিন্তু এই যে যে ক্যান্ডেলটা, হ্যাঁ, এই ক্যান্ডেলটা ইরোর মারছে। ইরোর মারার কারণ হচ্ছে গিয়া, দেখেন এই জায়গা কয়টা, এই জায়গাতে একটা, দুটা, তিনটা, চারটা, হ্যাঁ, এখানে হলো দুটা ক্যান্ডেল কনফার্মেশন পাইলাম, দুটা। তো আমরা ট্রেডে কি একটা পাওয়ার পর কি আরেকটা পাইছি, দুটা, মানে কি তিনটা টাচ হয়ে গেছে। 3 নম্বরে ট্রেড নিছি উইন, 4 নম্বর নিছি উইন, 5 নম্বরে নিছি লস দিছে। লস দেওয়ার কারণ কি যে একটা ক্যান্ডেল যাইতেই পারে স্বাভাবিক।
5 নাম্বার ক্যান্ডেলে উইন দিছে, পরেরটা কিন্তু শিওর এমটিজি দিছে। ঠিক আছে, এমটিজি বলতে কোনো শব্দ নাই, কিন্তু এমটিজি গেছে। ঠিক আছে, এখন কিন্তু বিষয়টা এটাই, দেখেন মার্কেট কিন্তু সেভারেল একটা প্রাইজের থেকে মুভ করে। এখানে কি এই যে যে এখানে যারা আইছে, হ্যাঁ, এখানে যারা আইছে, এখানে সেলার আইছে, এখানে বায়ার আইছে, আবার সেলার আইছে, বায়ার আইছে, সেলার আইছে, বায়ার আইছে। একজাক্টলি মানে কি মার্কেট কি করতেছে, এখান থেকে বায়ার পুশ করব, সেলার পুশ করব। ঠিক আছে, মার্কেট কি আপ ডাউন। যখন আপনি একটা জিনিস দেখেন, মার্কেটটা কি ওভারঅল আপ ট্রেন্ড, আপনি কি মার্কেট আপের জন্য খুঁজবেন। দেখেন এই যা গেছে হায়ার আই হায়ার লো, হায়ার আই হায়ার লো করতে করতে গেছে, আবার মার্কেটে যে গেছে কি করছে, রেঞ্জিং করছে। রেঞ্জিং করার রিজন কি দেখেন, এই জায়গা থেকে মার্কেট কি করতেছে, সেলার বায়ার মানে দুইটা মারামারি করতেছে। এই যে উপরে সে এই জাতে সেলার আসতেছে, আবার এই জাত থেকে সেলার আসতেছে, হ্যাঁ, আবার দেখেন এই রিজেকশন খেয়ে আবার বায়ার আসছে। তাহলে আমার জিনিসটা বুঝতে হবে এখানে কি করতেছে মার্কেট, ইনডিসিশন, মানে মার্কেট কোন দিকে যাইবো। ঠিক আছে, মার্কেট এখানে আমাদের ইনডিসিশন করতেছে, মার্কেট কি করব না করব, মার্কেট এটা বিষয়। মার্কেট মেলিগুলো মানে আপনারে বুঝাইতেছে যে মার্কেটে যাতে ডাউন যাইব, কিন্তু যাইবো আপে। কারণ হচ্ছে যে মার্কেট কি আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড হওয়ার যখন রেঞ্জিং করব, মার্কেট তো একবার আপে জোর দিব না, মার্কেট রেঞ্জিং কইরা এই যে উপরে আর নিচে, হ্যাঁ, নিচ থেকে যতবার যাইতেছে এটা কি মার্কেট হলো আপ, আপ ট্রেন্ড, তার মানে কি মার্কেট আপে যাবে। ঠিক আছে, বিষয়টা হলো এটা। আর যখন মার্কেট রেঞ্জিং করতেছে, একটা দুইটা মার্কেট তিনটা যায় না এখানে, মানুষ ভাবে কে যার থেকে রিসেল খাইছে, যার থেকে আপে নিব। মার্কেট কি করতেছে ওভারঅল এই যে যে লিকুইডিটি ছিল, হ্যাঁ, ফরেক্সের কনসেপ্টে আর কি, যে লিকুইডিটি ছিল এই লিকুইডিটি খাইয়ে কি করছে মার্কেট ওভারঅল ডাউনে চলে আসছে। ডাউনে আসার রিজন কি, এই যে যা এই জায়গায় যা লিকুইডিটি ছিল এটা ব্রেকআউট করছে, নেওয়ার পরে যে যারা রিটেলার ট্রেডার, ঠিক আছে, পরে মানে নতুন ট্রেডার তাদেরকে রিটেলার বলা হয়, হ্যাঁ, তখন এই জাত থেকে কি হচ্ছে, এই জাত থেকে এই যে একটা এন্ট্রি নিছে, নেওয়ার পরে সেল রাখছে এই জায়গা, সেলটা কোথায় রাখছে আমি বলি, সেল রাখছে এই ক্যান্ডেলের নিচে, ওকে আইসে মেরেছে। যারা প্রফেশনাল ট্রেডার তারা কি করছে, রিজেকশন দেওয়ার পর এই জোন, এই জোন থেকে ক্যান্ডেলটা ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট করার পর একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, রিটেসমেন্ট দিচ্ছে, দেওয়ার পর একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইছে, দেখছেন, এই জায়গা থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইছে, ক্যান্ডেল পাওয়ার পর মার্কেট ওভারঅল কি ডাউনে যাইতেছে, ডাউন যাওয়ার টার্গেট রয়েছে কোন পর্যন্ত, মার্কেটের টার্গেট রয়েছে এই পর্যন্ত। ঠিক আছে, মার্কেটের টার্গেট হয়েছে এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত আইব, আই কি করবো দৌড় দিব, ফাইন। মার্কেট কি, মার্কেট ট্যাপ করব, ট্যাপ করে আপে যাইব, ট্যাপ করে নিচে যাইব, এটা মার্কেটের ডিসিশন। হ্যাঁ, মার্কেট সবসময় চাইবো আপনার ট্যাপ করার জন্য, কেউ প্রফিট করবো কেউ লস করবো, এটাই। মার্কেট ট্যাপ করার জন্যই মার্কেট তৈরি হয়, এমন না যে মার্কেট ট্যাপ করার জন্য তৈরি হয় না, মার্কেট সবসময় তৈরি হয় ট্যাপ করার জন্য। আপনি এন্ট্রি নেবেন, আপনার লস দিলে তো তারও লাভ, আপনার লস দিবেন আরেকজনের প্রফিট, আরেকজন এই লাভ করবে, আপনার লস হইব। এরকমই ভাই ট্রেড, এরকমই একটা জিনিস কিনছি, আমি কেনার পর আমি সেল করে দেব। ঠিক আছে, আমি এখন সেল করে দেবো, আমি কি করতে হবে, আমি এখন একটা জিনিস কিনছি, কেনার পরে কি আমি সেল করে দিতে হবে, আমার এখন টাকার প্রয়োজন, আমার এখন এই জায়গা থেকে আমি সেল করার প্রয়োজন। ঠিক আছে, আমি আপনাদের দেখাই এই জায়গা থেকে, মার্কেটে পর্যন্ত আইব, সমস্যা এই জায়গা থেকে রিজেকশন খাইতে পারে আর কি। দেখেন মার্কেট এই জায়গা থেকে অনেকে বাই করছে 50 টাকা দিয়া, গেছে কয় টাকায়, 100 টাকা, কত 50 টাকা প্রফিট আছে, হ্যাঁ, 50 টাকা প্রফিট আছে। এখন কি আমার এই টাকা 50 টাকা আমি যেহেতু লাভ আছে, আমি কি করতে হবে, আমি সেল দিয়ে দিতে হবে। আমি একটা প্রোডাক্ট কিনলাম 50 টাকা দিয়ে, আমি আপনার কাছে বেচলাম 100 টাকা, তাহলে আমার 50 টাকা প্রফিট। তো আমি ওইটা সেল করে আমি প্রফিটটা বুক করে নিলাম। সিম্পল ভাই, এটাও বেচা কেনার মতন ধরতেই। ঠিক আছে, ওই গেম ফিলিং মেম ফিলিং করলে তার হইব না, সিম্পল লজিকে বুঝতে হইব।
যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন অবশ্যই লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে দেন। তো লাইভ আজকে এই পর্যন্তই রইলো, ঠিক আছে। আর লাইভটা যদি অবশ্যই যাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দা হিট বাটন লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আর হচ্ছে গিয়া যাদের ভালো লাগতেছে অবশ্যই লাইক বাটনে লাইক করে দেবেন। আর চ্যানেলটাকে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।